চলো পলি, বড় ট্যাঙারি নিয়ে নিয়েছি, আজকে কচু রান্না করব। কচু তুলে নিয়ে আসি। এটা আরেকটু ছোট হলে ভালো হয় বলো? হ্যাঁ, মা এত বড় রাখিছে ইয়েটা, লাঠিটা। তাই এটা দিয়ে এক কোপ দিয়েই তোলা যাবে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই দেখুন, আমি এখন চলে এসেছি ট্যাঙারি নিয়ে হাতে। তো এখন তুলবো বাড়িরই মান কচু। আর আমাদের বাড়িতে প্রচুর মান কচু, চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই আর কি মান কচু আছে। তো আজকে ঘরে মাছ রয়েছে, কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে করবো মান কচু দিয়ে ঝোল। আর এইভাবে মান কচুর তরকারি খেতে দারুণ লাগে। আপনারা দেখবেন কিভাবে রান্না করি। আর আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলি পুরো দেখবেন শেষ পর্যন্ত, প্রথম থেকে স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন ননদ বৌদি মানকচু তুলবে, দেখা যাক কে ভালো তুলতে পারে। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কোথা থেকে তুলবো। বলি ভালোই বড় হয়েছে, দেখেছো? কোনটা তুলবা? এগুলোর ফুল এসছে বন্ধুরা, এই দেখুন মানকচু গাছে ফুল চলে এসছে। কচু তো অনেক আছে, তুলবা কোনটা তাই দেখো আগে। এইটাই নি, হ্যাঁ, অন্যগুলোর থেকে এটা ভালো মোটা আছে। হ্যাঁ, এটা আবার এদিকে বড় হয়েছে, দেখো। এখানের মাটি আমাদের টান মাটি আছে, শুকনো মাটি। তো এখান থেকে কচুটা নিয়ে নেব। বলি আর কত দূর? ভালোই তো বড় বাবা, অনেক এই তো উঠে গেছে। উঠবে? হ্যাঁ, এখন টান দিলে উঠে যাবে। আবার ভেঙে না যায়? না, ভাঙবে না। তোলো। দাঁড়া। এই তো উঠে গেছে। বলি বিশাল ওয়েট কিন্তু, হ্যাঁ, পরিষ্কার জায়গায় গিয়ে পরিষ্কার কচুটা করি। দেখবা তো কত বড়, তাও এটা হবে না। দেখুন বাড়ির কচু কত বড়। আর এই কচু বাজারে কিনতে গেলে এতটুকু বলবে 50 টাকা করে কেজি। হ্যাঁ, তা তো প্রচুর। এখন আমাদের টানের সময় আসছে, শীতের সময় বৃষ্টি থাকবে না। এখন কচু দিয়ে নানা রকম রেসিপি খাওয়া যাবে। তো কচুটা নিয়ে এখন চলে যাব রান্নাঘরে। আমাকে এদিক ওদিক টেনে নিয়ে যাচ্ছে, কচুটা এত ওয়েট হয়ে গেছে। কাছে নিয়ে আসো বলি, কাটতে হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি রান্নাঘরে। আর পলি ভিতরে চলে গেছে। আর এদিকে আমি এই কচুর এই শিকড় টিকড় এইগুলো সব পরিষ্কার করে নেব। আর এই ডগগুলো কেটে ফেলবো। তো এইগুলোকে পরিষ্কার করে নিই। আজকে আমরা এই কচুটার প্রথম দিক থেকে রান্না করব কাতলা মাছ দিয়ে ঝোল। আর হচ্ছে গিয়ে গোড়ার দিকটা এর পরের দিন আপনাদেরকে পোড়া দেখাবো আর কি। আগুনে পোড়া দিয়ে তারপরে কচু বাটা, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা কচুতে দুটো রেসিপি করব, দারুণ লাগে খেতে। পলি আর কি পরিষ্কার করা লাগবে? না না, নিয়ে আসো, এমনি তো ছুলতেই হবে। হ্যাঁ, উপরটা তো ছুলে নিতে হবে। তো বন্ধুরা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি পলির হাতে হ্যান্ডওভার করে দেবো। এটা পলির দায়িত্ব কাটার। ধরো তুমি কাটো আর আমি হাত ধুয়ে আসি। ঠিক আছে, যাও। প্রথম দিক থেকে রান্না করি। হ্যাঁ, এই দিক থেকেই কাটবো। তাহলে কচুটা আমি এখন কেটে নেব। এইটুকুতেই আমাদের হয়ে যাবে। বাবা, কচুটা তো সুন্দর, একদম চচ্চর করে উঠছে। আমার শাশুড়ি মায়েরা বলে যে কোনো মান কচু চচ্চর করলে পরে নাকি সুন্দর হয়, ভালো হয় কচুটা। এটাও মনে হচ্ছে ভালোই হবে, বুঝেছো বৌদি? না না, গলা ধরবে না। আর এত সুন্দর, দেখবা ভালো হবে। যে করলাম। বন্ধুরা বসে গেছি এখন রান্না করতে। আমি উনুনের কাছে বসেছি আর পলি ওখানে ওর কাটিং এর দায়িত্ব, মানে কাটাকাটির দায়িত্ব। তো এখন আমি উনুনটা আগে ধরিয়ে দিই।
কড়াই গরম বসিয়ে দেব। এখানে জল গরম দিয়ে দিয়েছি কচু সিদ্ধ করব বলে, সেজন্য জলটা গরম হচ্ছে। তা ততক্ষণ আমি মাছটা মাখিয়ে রেখে দিই লবণ হলুদ দিয়ে। জল গরম হয়ে গেছে আর এখানে পলি কচু ধুয়ে নিয়ে এসে দিয়েছে, তো এখন আমি সিদ্ধ দিয়ে দেবো। বন্ধুরা, কচু সিদ্ধর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো তেঁতুল। আর তেঁতুল দিলে যদি মানে যদি গলা টলা ধরার চুলকানোর ভয় থাকে, তো সেই কারণে তেঁতুল দিলে সেটা কেটে যায়। আর দিয়ে দেবো এর ভিতরে হচ্ছে গিয়ে আম পাতা। বলি আম পাতা নিয়ে আসো। আম পাতা ধুয়ে এই সিদ্ধর মধ্যে দেব, তো ওটাতেও অনেকটা কাজ হয়। যদি ভয় থাকে, যদি জানেন যে অচেনা কচু এটা গলা ধরতে পারে, তো এইগুলো দিয়ে দেবেন, দেখবেন গলায় ধরাটা কেটে যায়। তো এখন দিয়ে দেবো একটু লবণ কচু সিদ্ধর মধ্যে। আর পলি চলে গেল আম পাতা আনতে। না বৌদি, আম পাতা নাও, তোমার দিয়ে দাও। আম পাতা বলে আমার, বন্ধুরা তোমার তো এখন আম পাতা তুমি তো আম কাজে, গাছের আম পাতা। আরে তুমি এখন কাজে লাগাবো, তো ওই জন্য বললাম তোমার। এই আম পাতাটা দিয়ে কচু সিদ্ধ, এটা হচ্ছে গিয়ে শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। মাকে দেখেছি আর মা বলে যে আম পাতা দিয়ে কচু সিদ্ধ করবা, তাহলে গলা ধরে না। কচুর তরকারিতে আমার একটু লাগবে আদা, তো আদাটা আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। আর পলি দেখুন শিলনোড়া নিয়ে বসে রয়েছে, বৌদি কখন মশলাগুলো দেবে। মশলা তো রেডি আছে, বাটা আরম্ভ করে দিলাম, তাহলে হ্যাঁ দাও, বেটে ফেলি। অল্প একটু জিরে দেবা। আর আজকে কচুর তরকারিতে বন্ধুরা লঙ্কা দেবো অনেক, কারণ কচুর তরকারি যত ঝাল ঝাল হবে তত খেতে টেস্ট হবে আর খেতেও দারুণ লাগবে। ওই জন্য দেখুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই নিয়ে আসা হয়েছে। প্রথমে আমি জিরেটা বেটে নেব, গোটা জিরে। কচুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা করেছি, বেশি করিনি। এই দেখুন খুন্তিটা ঢুকে যাচ্ছে আর কি, বেশি করলে আমি কচুটা ভাজতে পারবো না। তো এখন আমি নামিয়ে নেব। আর এই তেঁতুল আর পাতা এখন আমি তুলে ফেলে দেব। আদা জিরেটা বাটা হয়ে গেছে, এখন এই দেখুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই দুটো আমি একসঙ্গে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেব। মাছ ভাজা সব হয়ে গেছে, এখন আমি তরকারি করার জন্য কচুগুলো দিয়ে দেবো। আর আজকে কচুর তরকারি করব 2 ফোড়নে। তো প্রথমে শুধু তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এই সিদ্ধ সিদ্ধ করে রাখা কচু। কচুটা হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। আর বন্ধুরা দেখুন, 2 দিন আগেও আমাদের বাড়িতে মানুষ পুরো গম গম, এত আত্মীয় স্বজন ছিল। আর এখন আমরা রান্নাঘরে চলে এসেছি, আমি আর ননদ শুধু, আর কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা। তো মনটা সেরকম ভালো নেই, খুব খারাপ লাগছে। বাড়িতে আত্মীয় স্বজন থাকলে খুব ভালো লাগে, আনন্দের মধ্যে দিয়ে চলে যায়, সময় কেটে যায় কোথা দিয়ে বোঝা যায় না, তাই না? পলির একটু বেশি খারাপ লাগছে।
কচুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই কচুর মধ্যে দিয়ে দেবো এক এক করে যে বাটা মশলাগুলো পলি বেটে দিয়েছে ওইগুলো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে বেটে রাখা আছে জিরে, গোটা জিরে, জিরে বাটাটাও দিয়ে দেবো। আর এখানে 2 রকম লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা আর পাকা শুকনো লঙ্কা, লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এবার কচুর সঙ্গে মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব মশলাটা পুরো। মশলাটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটুও কাঁচা গন্ধ নেই। তো এই সাইডে আমি এই মাটির হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, দেখুন জলটা ফুটছে কিরকম করে। তো এই ফুটন্ত জল আমি দিয়ে দেবো তরকারিতে। বাবা, একবারেই জাল উঠে গেল। ঝোলে জাল উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছ ভাজাগুলো। মাছটা একটু আগে আগেই দিয়ে দেবো, মাছের সঙ্গে ঝোলটা জাল হলে তরকারির ঝোলের স্বাদটা বেশি হবে। মাছ দেওয়ার পরে আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর এই দেখুন কচুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো, এই দেখুন। তো এখন আমি একটু ফোড়ন দিয়ে দেবো, তার জন্য নামিয়ে নেব তরকারিটা। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে আর গোটা রাঁধুনি। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। আর দেখুন উনুনের থেকে নামিয়ে নিয়েছি, তাও টকবক করে ফুটছে। আর আজকে টেস্ট করে বলবো আমি আর পলি একসঙ্গে খেয়ে। তো পলি চলে গেছে ঘরে ভাত আনতে, আমরা এদিকটা গুছিয়ে নিই, আসছি আবার ফিরে আপনাদের সামনে। দুজন ভাত খাবো, এই কটা ভাত নিয়ে আসছো, বন্ধুরা কি বলবে রে? না, এই কটাতে হয়ে যাবে। দুজনের ভাত খেয়েছি তো। তো আমরা খেতে বসে গেছি দুজন একসঙ্গে। আর বন্ধুরা দেখুন কটা ভাত নিয়ে এসেছে আমার ননদ, আমাকে দেখে ওর মনে হচ্ছে না যে আমি খেতে পারি কিছু। হ্যাঁ, তো আমরা এখন তরকারিটা নিয়ে নেব। না মাখাও, বলেছে না সুন্দর? কচুটা তো সুন্দর একদম গলে গেছে। গরম তো মাখাতে অসুবিধা হচ্ছে, একটু ঠান্ডা হয়ে নি। আর প্রচুর হাওয়া, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমাদের খাবার আজকে। তো পলি মাখিয়ে দিয়েছে, আর আমি খেয়ে বলছি, পলিও খেয়ে বলবে। খাও খাও, একটু মাছ নিয়ে খাই। হ্যাঁ, খাও, খেয়ে বলো কেমন রান্না করলাম। সেই টেস্ট, কাতলা মাছ আর মান কচু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর সঙ্গে সঙ্গে কচু তুলেই রান্না, তার তো একটা আলাদা টেস্ট সত্যি। এরকম কিন্তু খুব কমই দেখা যায় যে সঙ্গে সঙ্গে তুলে নিয়েই রান্না করাটা। তো আমাদের কচু সত্যি একটুও গলা ধরেনি, মানে খুব দারুণ কচু। আর গলা চুলকানো অনেক সময় কচু 2-3 দিন আগে তুলে রোদ্রে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে রান্না করে, তো আমাদের এই কচুটা এইভাবে রান্না করা লাগলো না। আর সঙ্গে সঙ্গে রান্না করলাম বলেই আমি ওই তেঁতুল, তারপরে আম পাতা এসব দিয়েছি, আপনারাও দেবেন, তাহলে মনের ভয়টাও চলে যাবে, কেটে যাবে। আর দারুণ রান্না হয়েছে আর কি, আমি রান্না করে আমি খেয়ে বলছি না ভালো হয়েছে, তো বলতেই তো হবে যে না সত্যি ভালো হয়েছে। তো বন্ধুরা আমি আর পলি খাচ্ছি, আর পুরোটা খেয়ে শেষও করতে হবে। তো আপনারা এইভাবেই রান্না করে খাবেন, সত্যি দারুণ হয়েছে, ভালো লেগেছে খেতে। আর আপনারা
প্লিজ আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করছি।